আজকের রেসিপি নারকেলের নাড়ু। তৈরির পদ্ধতি এবং স্বাদে কিন্তু একটু ভিন্নতা থাকবে। অর্থাৎ আজকের রেসিপি মালাই দিয়ে তৈরি নারকেলের নাড়ু। খেতে অসম্ভব মজার হয়ে থাকে। আর উপকরণগুলো কিন্তু আপনাদের বাসায় থাকে এমন কিছু উপকরণ। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। প্রথমেই চুলায় একটা প্যানে 1 কাপ পরিমাণ নর্মাল পানি দিয়ে দিচ্ছি। এই অবস্থায় আমি চুলাটাকে জ্বালিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ফুল ক্রিম গুঁড়া দুধ। এখন এই দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে গুঁড়া দুধ ব্যবহার করছি, আপনারা চাইলে লিকুইড দুধটা ব্যবহার করতে পারেন, তবে গুঁড়া দুধ দিলে টেস্টটা কিন্তু ভালো আসে। আর যদি লিকুইড দুধটাই ব্যবহার করতে চান তাহলে সেক্ষেত্রে দুধটাকে জাল করে একটু ঘন করে ব্যবহার করতে হবে। এই যে দেখুন গুঁড়া দুধটা কিন্তু খুব ভালো করে মিশে গেছে। এখন দুধটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে নিচে যাতে লেগে না যায়, যেহেতু দুধটা অনেক ঘন তাই খুব সহজেই কিন্তু নিচে লেগে যেতে পারে। এখন ফ্লেভারের জন্য 2টা এলাচ দিয়ে দিয়েছি, আবারও এটাকে নাড়তে থাকছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রয়েছে। দুধটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন ব্যবহার করছি প্রায় 1/3 কাপ পরিমাণ চিনি। এই অবস্থায় চিনিটাকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনিটা মিশে গেলেই খেয়াল করবেন দুধটা কিন্তু বেশ খানিকটা পাতলা হয়ে যাচ্ছে। তখন এটাকে আবারও জাল দিয়ে কিছুটা ঘন করে নিতে হবে। অর্থাৎ আমরা দুধ দিয়ে চিনি দিয়ে একটা মালাই তৈরি করছি। আর এই মালাইটা দিয়েই কিন্তু আজকের নাড়ুটা তৈরি করা হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখুন আস্তে আস্তে কিন্তু দুধটা জাল করতে করতে বেশ খানিকটাই ঘন হয়ে গেছে। যখন দেখবেন এটা অনেকটা ঘন হয়ে এসেছে, এই যে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, ঠিক এই পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ কোরানো নারকেল ব্যবহার করছি। এটা ফ্রেশ কোরানো নারকেল। এখন দুধটার সাথে নারকেলটাকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এটাকে মিশিয়ে নিতে নিতেই খেয়াল করবেন এই যে মালাইটা রয়েছে সেটা কিন্তু নারকেলের সাথে খুব ভালো করে মিশে যাবে। একটু সময় নিয়ে একটু ধৈর্য নিয়ে অনবরত এটাকে নাড়তে থাকতে হবে। আর কিছুক্ষণের মধ্যেই খেয়াল করবেন এটা কিন্তু আস্তে আস্তে ঘন হতে শুরু করেছে। এই যে দেখুন এটা কিন্তু বেশ খানিকটা পানি টেনে গেছে। আর কোনোভাবেই কিন্তু এই পর্যায়ে চুলার আঁচটাকে বাড়িয়ে দেওয়া যাবে না, এতে করে নিচে থেকে কিন্তু পুড়ে যাবে। যখন দেখবেন অনেকটাই ঘন হয়ে গেছে, ঠিক নামানোর কিছুক্ষণ আগে এরকম 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিবেন। এতে করে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। এখন এই ঘিটাকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর হালকা হালকা যে পানি ভাবটা রয়েছে এটাকেও একটু শুকিয়ে নিচ্ছি। কিছুক্ষণ জাল করতেই খেয়াল করবেন এটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আর এই পর্যায়ে কিন্তু আপনারা দেখেই বুঝতে পারবেন, কেননা এটা কিন্তু প্যানের গা ছেড়ে দেবে, অর্থাৎ পুরোপুরি এটা শুকিয়ে এসেছে। ঠিক এই পর্যায়ে এই ডোটাকে নামিয়ে নিতে হবে। এই ডোটাকে এখন ঠান্ডা করে নিতে হবে, এজন্য আমি একটা আলাদা পাত্রে ঢেলে নিয়েছি। আর এই যে আস্ত এলাচগুলো দিয়েছিলাম সেগুলোকে নামিয়ে নিয়েছি। হালকা ঠান্ডা হয়ে গেলে হাতে সামান্য ঘি মেখে পরিমাণ মতো ডো নিয়ে নারকেলের নাড়ুগুলোকে তৈরি করে নিতে হবে। হাতে সামান্য ঘি মাখার কারণে এটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার যেমন আসবে, তেমনি শেপটাও কিন্তু খুব সহজেই আপনারা দিতে পারবেন। আর এভাবে করে সব কয়টি নাড়ুই কিন্তু আমি তৈরি করে নিয়েছি। আর এই যে একে একে তৈরি হয়ে গেল আমাদের মালাই নারকেলের নাড়ু। খেতে অসম্ভব মজার হয়, এভাবে একবার বাসায় তৈরি করে দেখবেন। আশা করছি ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।